নবীর সাহাবা বিলাল কবু নবী বলে সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বিলাল কবু নবী বলে নবীর সাহাবা বিলাল কবু নবী বলে সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘোরায় গরম বালুর উপর আবার পাথর চাপা দেয় গরম বালুর উপর আবার পাথর চাপা দেয় গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘোরায় গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘোরায় গরম বালুর উপর আবার পাথর চাপা দেয় গরম বালুর উপর আবার পাথর চাপা দেয় জীবন দিল তবু বেলাল ঈমান তো দেয়নি জীবন দিল তবু বেলাল ঈমান তো দেয়নি সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বেলাল কবু নবী বলে নবীর সাহাবা বেলাল কবু নবী বলে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায় মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায় মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায় নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায় নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায় মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায় মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায় সেই বেলালের মতো প্রেমে হও না সবাই সেই বেলালের মতো প্রেমে হও না সবাই সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বেলাল কবু নবী বলে নবীর সাহাবা বেলাল কবু নবী বলে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে হযরত বেলাল নবীর প্রেমিক ছিল কেমন শোনো না হযরত বেলাল নবীর প্রেমিক ছিল কেমন শোনো না সেই বেলালের তারিফ করে হয় না তুলনা সেই বেলালের তারিফ করে হয় না তুলনা সেই বেলালের তারিফ করে হয় না তুলনা তাই আমার কবি মতেও বলি শোনো না তাই আমার কবি মতেও বলি শোনো না সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বেলাল কবু নবী বলে নবীর সাহাবা বেলাল কবু নবী বলে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে হযরত বেলালকে বলা হয়েছিল বেলাল তোমার জীবন নিয়ে নেব ঈমান ছেড়ে দাও বেলাল বলেছিল আমার নবীর জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দেব না একবার জোরে বলো না সুবহানাল্লাহ বেলাল জীবন দিয়ে দিল কিন্তু ঈমান দিল না দেখেন পশ্চিমবাংলায় গজল শিল্পী অনেক আছে আগে এত শিল্পী ছিল না আপনার দিকে ছিল আব্দুর রহমান আমার বাড়ি তো দক্ষিণ বেবিয়া হাটকোলা আমার এলাকায় আমি একা ছিলাম এখন একা আছি কিন্তু আমি এখন বাড়ি করেছি তো হাড়োয়াতে হ্যাঁ দক্ষিণ বেবিয়া আমি ছেড়ে দিয়েছি এখন হাড়োয়াতে বাড়ি করেছি ইনশাল্লাহ খুব ভালো আছে একটি মাদ্রাসার আমার নিজের দায়িত্ব আছে যে মাদ্রাসা এখন 104 জন বাচ্চা আছে এতিমখানা কারো যদি বাচ্চা পড়তে চায় আমার সঙ্গে যোগাযোগ করবেন
ড্রেস থেকে নিয়ে টুপি, বই, খাতা, জামা কাপড় সব ফ্রি দেওয়া হয়। এতিমখানা, কোনো ভর্তি ফি নেওয়া হয় না। 104 জন বাচ্চা আছে। যদি মনে করেন আপনার বাচ্চা দেবেন, কারো বাপ নেই, মা নেই, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। বাচ্চাই মাদ্রাসায় কম্পিউটার থেকে নিয়ে সব রকম পড়াশুনো করানো হয়। খুব ভালো মাদ্রাসা, বোর্ডিংয়েই রান্না করা হয়। 5 জন মাস্টার আছে, খুব ভালো সুস্থভাবে মাদ্রাসাটা চলে ইনশাল্লাহ। তবে গরিব এলাকায় মাদ্রাসা, জীবনতলা। আপনি যদি মনে করেন মাদ্রাসা যাবেন, 28শে কার্তিক মাদ্রাসার গজল নাইট এবং 29শে কার্তিক জলসা। ফুটবল সার্ভিস 4 জন ভাই সাহেব থাকে। এই গরুটা ভাই সাহেবরা দিয়ে দেয় প্রতি বছর, একদম ফ্রিতে জলসাটা করে দিয়ে যায়। কারণ এতিমখানা মাদ্রাসার জলসার জন্য ভাইজানরা টাকা নেয় না। অসাধারণ, তারা প্রতি বছর আসে ইনশাল্লাহ। যাবেন 29শে কার্তিক, বিরাট বড় একটা মাহফিল হয় ইনশাল্লাহ সেখানে। আমি গোনাগার এমডি মতিউর রহমান। 28শে কার্তিক কোথাও দাওয়াত রাখি না, ওদিন আমার মাদ্রাসায় থাকতে হয় ইনশাল্লাহ। চলো, পরিবেশন করলাম হযরত বেলালের জীবনী। চলো, দুনিয়াতে অনেক নবী আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা নবীকে পরীক্ষা নিয়েছিল 18টা বছর ধরে। সে নবীর নাম নবী আইয়ুব নবী। নবী আইয়ুব নবীকে 18 বছর পরীক্ষা নিয়েছিল। বাপেরা বলুন, আইয়ুব নবীর স্ত্রী ছিল কটা? আমরা তো 3টে 4টে 5টা 1 দর্জন করে বিয়ে করি, নবীরাও করেছিলেন। বলো, আইয়ুব নবীর স্ত্রী কটা? আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল। কটা স্ত্রী ছিল বাপ? 4 জন স্ত্রী। আচ্ছা বলুন, আমরা আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, আর আমরা যদি 4টি বিয়ে করি কি হবে? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বেঁধে যাবে না? হ্যাঁ, বড় বউটা কোপা নিয়ে পটিয়ে বসে থাকলে বাড়ি আয়, মাথা লোবো ভাত খাবো, মাথা লোবো ভাত খাবো। ও মা, একটু মন দিয়ে শোনো, সেই আইয়ুব নবীর স্ত্রী আম্মা জান বিবি রহিমা, আরো 3 জন স্ত্রী ছিল। তারা কত কষ্ট করে সংসার করেছিল, একটু মন দিয়ে শোনো। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। বাদশা ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। আর করলো ছোট পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। করলো ছোট পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আইডল হলো পালাখানা। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়? কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবী সারা দেখো। কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবী সারা দেখো। চলে গেল 3টি বিবি, রইল বিবি রহিমা। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। 3 জন স্ত্রী চলে গেল বাপ, গজলে খেয়াল রাখবেন। 3 জন স্ত্রী চলে গেল, রইল আম্মা জান বিবি রহিমা। আইয়ুব নবী কাঁদতে লাগলো, ও বিবি রহিমা, 3 জন তো চলে গেল, এবার তুমি যদি চলে যাও, আমি আইয়ুব নবী আমার কে দেখবে? আইয়ুব নবী তো গায়ে গোশ নেই, শুধু হাড়, গার গোস্ত সব পোকায় খেয়ে নিয়েছে, শেষ, গায়ে কিচ্ছু নেই।
গা দিয়ে দুর্গন্ধ ছুটছে, রক্ত পুষগুলো জমিনে পড়ছে। আইব নবী গ্রামবাসীরা আইব নবীকে গ্রাম থেকে বার করে দিল। ও আইব নবী, তিনজন স্ত্রী চলে গেল, তোমার যত ধন সম্পত্তি ছিল, যত উট দুম্বা ছিল, ঘর বাড়ি ছিল, সব আল্লাহ তছনছ করে দিল। ও আইব নবী, তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ হয় না? তোমার একটু ঘৃণা আসে না? আইব নবী বলেছিল, যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল। জোরে বলুন, জোরে বলুন না। আমরা এইরকম বলি, হ্যাঁ? আমরা যদি একটা গাই গরু মারা যায়, আমরা কিরাম বলি, আল্লাহ এত গরু থাকতে তুমি আমার গরুটা নিয়ে দুধ দিত পেটে বাচ্চাটা, আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি না। চলো একটু এগিয়ে যাই। সেই আম্মাজান বিবি রহিমা আইব নবীকে নিয়ে কেমন সংসার করেছিল, মন দিয়ে শুনুন। শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়োজন নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পাওয়া জঙ্গল দিল রওনা। বলছি আইয়ুব নবী ঘটনা শোনাও মুমিন মুমিনা। আইয়ুব নবী কাঁদতে লাগলো, বিবি রহিমা বলতে লাগে, ও আমার প্রাণের স্বামী আইয়ুব নবী, কেঁদো না কেঁদো না কেঁদো না। তিনজন স্ত্রী চলে গেছে তো কি হয়েছে? আমি বিবি রহিমা যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে আমি রহিমা আমাকে বাঁচিয়ে রাখবে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। তিনজন স্ত্রী চলে গেছে, আমার দায়িত্ব বেড়ে গেছে, আমি আমার জান্নাত ছেড়ে কোথাও যাব না। কই আঙ্গা গিন্দিগুলো যদি বলি আমার পায়ের তলে জান্নাত, তোরা চোখ আমরা করিস কেন? ওরা সন্দেহ, ওরা বলে হাফ কলেরা, তুই যেরাম আমি সেই। হ্যাঁ, আইব নবীর গায়ে কিচ্ছু নেই, শুধু হাড়, কিচ্ছু নেই। হাড় দেখা যাচ্ছে, সব বসে খেয়ে নিয়েছে। এখন বলুন, আমি যদি আমার গিন্দির বলি, এই দেখো আমি মতিউর গজল বলি বলি বুড়ো হয়ে গেছি, রোগ শরীর ধরে গিয়ে ডাক্তার অবশ্যই আমি আর বাঁচবো না। তা আমি তোমার তো পালিয়ে নিয়ে বিয়ে করেছিলাম, 10টা বাঁচলে একটা ভালোবাসার বউ। আমি যে গ্লাসে পানি খাই, তুমি এই গ্লাসে খাও না, ঠোঁট লাগিয়ে খাবে বলে মনে হয়? বলে হাফ কলেরা, তুই এখন আসার খেয়ে মর, আমি বাপের ভাই টান রাখি। ও বাপ, মতিউর শেষ, শিগগির অন্য জায়গায় কন্ট্যাক্ট করবে না। চলুন বাপেরা আরেকটুখানি এগিয়ে যাই। এবার কি হলো? গার পোকাগুলো আইব নবীর গালের ভিতরে চলে গেল। আমি কিন্তু যাররা পরিমাণে মিথ্যা বলছি না। আইব নবীর গালের ভিতরে চলে গেল। আইব নবীর গালে পোকা, ঠোঁটে পোকা। আম্মাজান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে পোকাগুলো টেনে টেনে বার করে। আইব নবী বাবারে মারে বলে চিৎকার দিয়ে ওঠে, ও বিবি রহিমা, জ্বালা সহ্য করতে পারছি না, এমন করে টেনো না, যন্ত্রণা ছটফট করছে আইব নবী। কিন্তু আম্মাজান বিবি রহিমা নরম ঠোঁট দিয়ে দিয়ে, কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। কতটা কষ্ট, কি ভালোবাসা, কি মহাব্বত, কি পিয়ার। আর আমাকে পিয়ার কি রাম, আঙ্গা মর্জিনা অপরাধ করেছে, নিয়ে মেয়েকে থুনু টুনি ফুল খেতে ডাকতে পারলে আবার। আমরা যে রাম ওরাও সেই রাম। আল্লাহ বলতে এরম করে কবরে এসো, আমি বিচার করে দেবো। খুব চলবে সেই দিন। চলো শেষ কথায় প্রিয় কবি কি লিখছে দেখুন। পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মাজান বিবি রহিমা বলছে, সবই সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। সবই সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা। কি মহব্বত, কি ভালোবাসা। 18 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল, যাও সুন্দর একটি পানির লহর তৈরি করতে বলো, ওই পানিতে আইয়ুব নবীকে গোসল করতে বলো। আইয়ুব নবী ওই পানিতে গোসল করলে
সমস্ত রোগ নিরাময় হয়ে গেল। আইয়ুব নবী রাজপুত্রের মতন আল্লাহ পাক দেখতে করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি রহিমাকে বললেন ওনাকে ওই পানিতে গোসল করতে বলো। দুজন স্বামী স্ত্রী এক পানিতে গোসল করে নিলেন। আইয়ুব নবীর সমস্ত রোগ নিরাময় হয়ে গেল। তারপরে তিনটে বিবি চিন্তা করতে, তাই তো আমরা তো চলে আসবো, আমাদের স্বামীর খবর কি? হ্যাঁ, যে গিন্দিগুলো আমাদের চলে যায় দেখবেন পরে যেই তোমার গায়ে জুত আসে না, তখন বলে আমি কি ভুল কাজ করেছি, আমরা আমাদের ছেড়ে দে। হ্যাঁ, কি ভুল কাজ করেছি। এজন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ার করুন। চলো, এখন রক্তিম ভাই বসে আছেন। আচ্ছা, তো চলো তাহলে আইয়ুব নবীর গজল হয়ে গেল। চলো এবার একটি গজল বলবো। এই গজলটা চোখ দিয়ে পানি আসবে আপনাদের, দুনিয়াবি গজল, মন দিয়ে শুনতে হবে। কবরে চলে গেলে সব শেষ, বললাম তো সব শেষ হয়ে গেল। বলেন, একটা নারী মারা গেলে কাপড় লাগে কটুকরা, আর একটা পুরুষ লাগে মারা গেলে কটুকরা? 3 আর 5। মন দিয়ে শুনুন, তাহলে 3 আর 5 হয়ে গেলে গল্প শেষ। একটু মন দিয়ে শুনুন। দুনিয়ার জমিনে কতক্ষণ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মন দিয়ে শুনুন। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এ দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এ দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। আল্লাহ বলছে বান্দা টাকা দিয়েছি তোমায়, গায়ে রয়েছে বল, ওরে বান্দারে চলবে না, কবরে চল। কবরে আছে কানার কালা, আল্লাহ তাআলা দুটো ফেরেশতা কবর দিয়ে রেখেছে, এদের কাজ হলো মারা। খুব মারবে বাপ, আল্লাহর কি, তোরা খাবি আমরা খাবো, কনফার্ম। চলো চলো মন দিয়ে শোনো। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। ওনাকে বাদশাহ ছিল, খোদা তাবিশে করিল, মারল তারে চুবাই চুবাই, নীল নদীর আঙিনা, মারল তারে চুবাই চুবাই, নীল নদীর আঙিনা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। নমরুদকে বাদশাহ ছিল, খোদার সাথে টক্কর দিল, একটি মশাই করলো কামাল, মশা ছিল হেলিকা খোড়া খোড়া, একটি মশাই করলো কামাল, ফেলো জুতার বাড়ি, একটি মশাই করলো কামাল, ফেলো জুতার বাড়ি, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। সাদাত এক বাদশাহ ছিল, নিজে সে জান্নাত গড়িল, নিজের জান্নাতে প্রবেশে, সাদা জান্নাত তৈরি করল, নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জারি, নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জারি,
দেখি এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরি গো এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরি তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে না দেখি তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে না দেখি এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরি গো এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরে নমরুদ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল শেষ বেশ কি হলো একটা হ্যান্ডিক্যাপ মশা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আমার একটু পাওয়ার দাও না আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করবো বলছি কি সর্বনাশ তোর তো একটা পানি তুই কি যুদ্ধ করবি বলতে একটু দেন আমি ঠেললে যাবো যেই অর্ডার দেশে বাপ আর ছুট্টি ছুট্টি জায়গা আর পাইনি সিধা নমরুদ্দিন নাকের ভেতর হ্যাঁ এখান থেকে ঢুকে মস্কোসে চলে গেছে গিয়ে এখানে একটা করে কামড় মারে আর নমরুদ সুমন্দি ছটপট করে খাতি পারে না শুতি পারে না পোজাকা ডেকে বলতে পোজা সেই যে ঢুকে তার বেরোনোর নাম নেই এ বের করো বলছে কী করে বের করবো নমরুদ বলতে আর পায়ে কাঠের খড়ম দিয়ে মাথায় মার মিথ্যা কথা বলছি না বলো বাপ নমরুদের পায়ের খড়ম খুলে পোজারা নমরুদের মাথায় মারতে লাগলো নমরুদের নেড়া মাথা ফেটিয়ে বল করে রক্ত বেরোচ্ছে কিন্তু সে হ্যান্ডিক্যাপ বেরোয় না হ্যান্ডিক্যাপ বেরোয় না নমরুদ বলে এরা কিরাম মেতেছি মাথা ফেটে রক্ত বেরোচ্ছে মশা বেরোয় না ভালো করে মার আবার চলতে লাস্টের বাড়িতে পুরো জুতোর বাড়ি খেয়ে মাথা ফাঁক নমরুদ সুমন্দি শেষ মশা উড়ে বেরিয়ে গেল নমরুদ চিতেই মরে গেল আর ফেরাউন তারা চুবিয়ে মেরেছে আর সাদ্দাত ও আর এক বেঈমান আল্লাহর জান্নাত পছন্দ হয় না নিজস্ব জান্নাত তৈরি করে কত বড় সুমন্দি বলো দি হ্যাঁ ও আল্লাহর জান্নাতে যাবে না ও জান্নাত তৈরি করেছে তা আল্লাহ বলছে ঠিক আছে করো 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করলো জান্নাত তৈরি করা হয়ে গেল আল্লাহ বলছে এইবার দাঁড়া তোর শেষ খেলা দেখাবো বলে মালিকুল মৌত ডাকলো বলতে ও মালিকুল মৌত শিগগিরই দাও সাদ্দাতের লেসু বলতে কোথায় পাবো বলতে সাদ্দাত জান্নাত তৈরি করেছে ওর গেটে যাও প্লেয়ারের পেয়ে যাবে সাদ্দাতের গেটে এসে মালিকুল মৌত ফারিস্তা যুবকের ছদ্মবেশে এসে দাঁড়িয়ে গেল সাদ্দাত দূর থেকে আওয়াজ দিচ্ছে ও আমার জান্নাতের গেটের দারোয়ান শিগগির গেট খোলো জান্নাতে ঢুকবো মালিকুল মৌত বলে আর তো ঢোকা যাবে না টাইম শেষ শিগগির চলো বলতে কেন যাওয়া যাবে না কেন বলতে আমি মালিকুল মৌত তোমার লিতে আইছি শিগগির চলো তখন সাদ্দাত কান্না চালু করে দিল ও মালিকুল মৌত একটুখানি টাইম দাও না আপনারা যেন খারাপ মনে করবেন না যেটা সঠিক সেটা বলছে মালিকুল মৌত বলছে কোনো টাইম নেই সাদ্দাত বলে একটুখানি দাও বলতে নো টাইম দিল না সাদ্দাত কানতে লাগলো মালিকুল মৌত ফারিস্তা সাদ্দাতের জানটা কবজা করে নিয়ে চলে গেল 300 বছর ধরে জান্নাত তৈরি করেছিল সাদ্দাতের কলেজার ঘরে গেল গ্রামে দুটোটা সাদ্দাত আছে বলো যেই টাকা হয় ষাট হয়ে যায় শুধু গুঁতো মারে দেখবে আল্লাহ বলতে গুঁতো মেরে না কবরে এসো আমি এমন গুঁতো দেবো আর ওপরে যেতে পারবে না জি অহংকার করলে শেষ চলেন আমাদের রক্তিম ভাই এখন একটি গজল পরিবেশন করে শোনাবে কে বল হ্যাঁ ওই যা ও লোক বলতে অল্প ভাঙতে পারে পরে সমস্যা হয়ে যাবে তো সরিপুর হ্যাঁ বলতে অসুবিধা চলেন ছোট্ট করে আব্বাস ভাইজানকে নিয়ে আমার 5টা গজল আছে আমি ছোট্ট করে তার থেকে একটি পরিবেশন করছি শুধু আব্বাসের নয় আমার মমতার নিয়েও গজল আছে দেখেন যারা ভালো কাজ করেছে আমি সবাইকে নিয়ে গজল করেছি শুধু মুদির পুঁতি ফেলিস মুদির আর অমিত শাহ দিলীপ বাবু হ্যাঁ আমি তো সবাইকে জাগিয়ে রেখেছি চলো মন দিয়ে শুনুন সে আব্বাস ভাইকে নিয়ে আমি ছোট্ট করে একটি গজল বলছি মন দিয়ে শুনুন কানের ফল ফুরফুরার মাঝে তুমি শিরা গোলাপ ফুরফুরার মাঝে তুমি শিরা গোলাপ পীর চাচা আব্বাস দিদি কোন বাগানের ফল পীর চাচা আব্বাস দিদি কোন বাগানের ফল ফুরফুরার মাঝে তুমি শিরা গোলাপ ফুরফুরার মাঝে তুমি শিরা গোলাপ পীর চাচা আব্বাস দিদি কোন বাগানের ফল পীর চাচা আব্বাস দিদি কোন বাগানের ফল
ফুরফুরারি মাঝে তুমি সেরা গোলাপ ফুরফুরারি মাঝে তুমি সেরা গোলাপ তোমার করে দিবানা লাখো যুবক শোনো না, তোমার করে দিবানা লাখো যুবক শোনো না, আব্বাস ভাইজান আগিয়ে চলো না, তাই তো তুমি ফুরফুরারি সেরা গোলাপ তাই তো তুমি ফুরফুরারি সেরা গোলাপ পীর জাদা আব্বাস সিদ্দিক কোন বাগানের ফল পীর জাদা আব্বাস সিদ্দিক কোন বাগানের ফল ফুরফুরারি মাঝে তুমি সেরা গোলাপ ফুরফুরারি মাঝে তুমি সেরা গোলাপ চলেন ছোট্ট করে গাইলাম। আমি একদম লাস্ট গজল গাইছি, এটাই শেষ গজল। আমার বন্ধু জাহিদ ভাই তিনি এসে গেছেন, আসবে। হ্যাঁ চলেন, এটা আমার শেষ গজল। আর কেউ রিকোয়েস্ট করেন না, এমনি শরীর বিরাট ক্লান্ত, শুধু আপনাদের অনুরোধে এসেছি। আর প্রতিদিন অনুষ্ঠান, আর অ্যাকচুয়ালি ভীষণ রাত জেগা, আমার দেখতে পাচ্ছেন পুরো ঘুমিয়ে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। চলেন একদম শেষ গজল গাইছি, মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করবেন, এটাই লাস্ট গজল, মন দিয়ে শুনুন। দাও রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে আবু বকর বলে যেও না গো চলে আবু বকর বলে যেও না গো চলে কাকে আমি সালাম দেব সকালে বিকালে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে বিলাল বলে আমি থাকবো না আর মদিনায় বিলাল বলে আমি থাকবো না আর মদিনায় সইতে না পেরে বিলাল দামেস্কে চলে যায় রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে হাসান হোসেন বলে নানা যেও না গো চলে হাসান হোসেন বলে নানা যেও না গো চলে কে মোদের চুমা দেবে উঠবো কাকার কোলে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে কবি মতিউর বলে নবী বিদায় কাঁদে আবু বকর উসমান আলী কাঁদে আজর ঝরে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে লক্ষণ কাটির যুবক ভাই হয় না এদের তুলনা লক্ষণ কাটির যুবক ভাই হয় না এদের তুলনা মোর নবীকে ভালোবেসে না তো দিল দেখো না
রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। মানে আমি যদি 3 দিন গজল বলি আর সেই নাম কষ্ট হবে না, আজ যা কষ্ট হয় বিরাট কষ্ট, বা পেটে মেটে সব বেগ লেগে যাচ্ছে। হ্যাঁ, কাল সারা রাত গজল বলে রাত 3টে 3:30 পর্যন্ত, তাও এত কষ্ট হয়নি, কিন্তু আজ বিরাট কষ্ট হচ্ছে। মানে এই গজল এমন জিনিস, এ তো মানে সুর পুরো বিরাট টেনে বলতে হবে, আসতে বললে তো হবে না। যারা গজল বলে তারা দেখবেন সব হার্টের প্রবলেম, যারা গজল বলে তাদের সব হার্টের প্রবলেম, বিরাট সমস্যা, বিরাট কষ্ট গজল বলা। তাতে আবার কিছু কিছু জায়গায় গেলি বলে কত বক্তৃতা ভিজিট বলে কত 20 25, যদি বলে 5 কমলাও বলে হবে না, কি আমাদের দিন বুঝে নেবো 5 কম দিলি, কি আমাদের দিন যে বিরাট মারবে বা সে বুঝতে পারেনি। সেদিন আমি মতিউর পন্থী দৌড়বা নিজেই রাস্তা পাবো না। হ্যাঁ দেখবেন এত টাকা তাও ওকে পেট পড়ে না, ওকে পেটে এইরা বড় হাঁ করে সারা দুনিয়ার জিনিস দাও চলে যাবেন হতে। একটা কথা সত্য, টাকা তোমার যতই থাক ও তুমি মনে করো আরো হলি ভালো হইতো, ঠিক না বাপ? হ্যাঁ হ্যাঁ, আপনি আনবেন বক্তা 20,000 টাকা দিয়ে আসবেন, তার 5,000 কম দেবেন, দেখবেন খেলা কিরম হয়। তোকে দাওয়াতে আর আসবো নি, তোকে দাওয়াত আর নেবো নি, তোরা লোক ভালো না, 20,000 দিলি ভালো। হ্যাঁ হ্যাঁ, 20,000 টাকার নোট 10 টাকার নোট করে দিলি কত সময় লাগবে না গুনতি? হ্যাঁ, এই যে এই যে এই যে কমিটিতে এত কষ্ট করে এখানে নাচ দিয়েছে বা গজল দিয়েছে, ভাবুন এরা প্রথম দিয়েছে, এদের 10-12 হাজার টাকা জোগাড় করতে গেলে একটা বক্তা দিতে গেলে কত সময় লাগবে বলেন দিন? ও তো বক্তাদের ওরা পেয়ে থাকে, ওদের ওটা রোজ রুটি। কিন্তু কিছু কিছু বক্তার ব্রেক নেই, আমার এত টাকা দিতে আমি যাবো নি, আমার নিও না। একবার ভাইরাল হলি বাপ তার খবর আছে, সমস্যা খুব। চলেন এই শরীফুল্লাহ কই শেষ করে দেয়, কই যাই ভাই কই, তুই তো সেই সন্ধ্যে বলতে এসছে তো চলো তুই একটা বল দিন, বলো বলো। আসুন মাশাআল্লাহ শুনলেন, আসুন এবার একটি ছোট্ট করে একটি কালাম কবর সংযুক্ত কালাম পরিবেশন করছি। দেখেন দুনিয়ার জমিনে আমরা সকলেই বিদায় নিয়ে চলে যাব, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসুন একটি কালাম কবর সম্পর্কিত কালাম পরিবেশন করছি, আমরা সকলেই মনোযোগ আকর্ষণ করি। চন্দ্র তোমারি না মসজিদে হবে না, একদিন তোমারি না মসজিদে হবে না, একদিন তোমারি না মসজিদে হবে না।